হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পুজো বলতে বাঙালিদের শ্রেষ্ঠ পুজোই হলো দুর্গা পুজো, সেটা আমরা সকলেই জানি। তাই আমি আজ চলে এসেছি রাঙামাটি দুর্গা পুজো মণ্ডপে। এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এটা বালিচকের একজন শিল্পী গঠন করেছে মণ্ডপটা। এই মণ্ডপটা হলো বিশ্ব বাংলাকে উপেক্ষা করে এই মণ্ডপটা তৈরি করেছে। তার সাথে জলের যে চাহিদা এবং জলকে যে সবসময় বাঁচিয়ে চলতে হবে সেটা, এবং গাছ লাগাও পানা বাঁচাও, এই দুটোকেও মাথায় রেখে মণ্ডপটা তৈরি করা হয়েছে। এই যে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একটা মূর্তি, তার সাথে সাথে কত সুন্দর জল আছে এবং চারিদিকে প্রদীপ জ্বলছে এবং গাছ লাগাও পানা বাঁচাও ভিউ। কত লোকের সমাবেশ দেখতে পাচ্ছেন। আজকে অষ্টমীর দিন প্রচণ্ডই ভিড় হয়েছে। এই যে কত লোক দেখছেন ছবি তুলছে চারিদিক থেকে। কত সুন্দর লাইটের কারুকার্য এবং এই তো গাছ দেখতে পাচ্ছেন। প্রথমে বলবো যে জলকে বাঁচানোর কথা বলা হয়েছে, যেখানে জলের বাঁচানোর কথা উপেক্ষা করা হয়েছে। তারপরে যে চলে আসছি আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন কত শৌখিন শলার কাজ, কারুকার্য। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এবারে উঠে গেলাম মণ্ডপের ভিতরে প্রবেশ করার জন্য সিঁড়িতে। এই যে দুটো গার্ড ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে দুই দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মূর্তি শলা দিয়ে তৈরি করা হয়েছে, শৌখিন কারুকার্য, এবং উপরের দৃশ্যটাও দেখতে পাচ্ছে কত সুন্দর। অনেক শৌখিন শলার কাজ দেখতে পাচ্ছেন এবং তার সাথে লাইটের। বাটির ভিতরে আস্তে আস্তে পর্দাটা আছে। এটা সরিয়ে বাটির ভিতরে ঢুকে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছি অন্ধকারে অন্ধকার। এটা হলো সমুদ্রের গভীরের তলদেশে যে জীবজন্তু সেই আদলে তৈরি করা হয়েছে ভিতরটা। ঢুকতে একটা কুমিরকে দেখতে পেলাম, এটাও সোলার কাজ। এবং কত সুন্দর মাছ, হাঙর দেখতে পাচ্ছেন, কত সুন্দর কারুকার্য এবং লাইটিংয়ের মাধ্যমে জলের ভাবটা দেখানো হচ্ছে এবং জলের তলদেশে যে পরিবেশ সেইটা গঠন দেখানো হচ্ছে মেনলি এখানে। এই ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর কারুকার্য করেছে হাতে দেখতে পাচ্ছেন। এবং অনেক মানুষই ভিতরেও ছবি তুলছে, প্রচণ্ডই ভিড় ভিতরে। আজ আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জলের তলদেশে যে পাথরের চাই, সেই চাই দেখা যাচ্ছে এবং ছোট ছোট মাছ এবং জলজ উদ্ভিদ সেই সমস্তই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। পুরো ভিতরের ফিলটা পুরো হচ্ছে সমুদ্রের নিচে তলদেশের মতন ফিল হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। তার সাথে দেখতে পাচ্ছেন এগুলো হলো ছোটো ছোটো কুমির, এবং প্রথমে এই কুমিরটা দেখেছিলাম, তারপরে ছোটো ছোটো উদ্ভিদ এবং জলের তলদেশে সেই পাথরের চাই এবং তাতে শৈবাল হয়েছে, সেই শৈবাল এই যে দেখতে পাচ্ছেন। এবারটি মায়ের মূর্তির দিকে এলাম। এই যে দুর্গা প্রতিমা, দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর দেখতে পাচ্ছেন, কত সুন্দর প্রতিমা। এবং এই লাইটের এটা হলো সমুদ্রের জলের তলদেশে যেই পরিবেশটা সেটা লাইটের মাধ্যমে দেখানো হয়েছে, জলটা। এই দিক দিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ ছবি তুলছে। কম লাইট থাকার জন্য ভিতরটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে গেলাম।
যাওয়ার পর বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বাইরেও সোলার কাচ দিয়ে শৌখিন সোলার কাচ দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা, এবং তার সাথে অনেক গাছ এবং লাইটেরও কাজ করা হয়েছে। খুব সুন্দর লাগছে, অনেক মানুষ এখানে ছবিও তুলছে। আজকে এখানে এসেছি অষ্টমীর দিন। এই ভাইগুলো দেখলাম ছবি তুলছে। দেখুন কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মাঠে। অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, ভিডিওটাকে সব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।